তাহলে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শুরু করব আজকে? ষষ্ঠ অধ্যায়ের নাম অভ্যাসযোগ। অভ্যাসযোগ থেকে কত নাম্বার শ্লোকটা শিখব? 29। আমরা শব্দগুলো জেনে নিই। সর্বভূতস্থম আত্মনম, আর একবারও সর্বভূতানি চ আত্মনি, আর একবারও ঈক্ষতে যোগ যুক্তাত্মা, আর একবারও সর্বত্র সমদর্শন। আমরা এখন অনুষ্টাপ ছন্দে পাঠটা করব। সর্বভূতস্থম আত্মনম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতস্থম আত্মনম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতস্থম আত্মনম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। 29 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচক। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ ষষ্ঠ অধ্যায় 32 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচক। সর্বভূতস্থ আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। 29 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচক। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অর্থ ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। 29 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচক। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অর্থ ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। 29 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচক। সর্বভূতস্থম সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন।